সোনার বাজার অস্থিরতার নৈপথ্যে জড়িত চোরাকারবারিদের বিরুদ্ধে কাস্টমস সহ দেশের সকল আইন প্রয়োগকারী সংস্থাসমূহের জোরালো অভিযান ও শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। দেশে দেশে মার্কিন ডলার সহ অন্যান্য বৈদেশিক মুদ্রার দাম প্রতিনিয়ত বাড়ছে। এরই প্রভাব পড়ছে সোনার বিশ্ববাজারে, যার ফলে সোনার বৈশ্বিক বাজারে দাম প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সুগভীর তদন্তই পারে সোনা ও হীরা চোরাচালানের সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচন করতে, এটাই আমাদের বিশ্বাস। চলমান বিশ্ব পরিস্থিতি, চলমান ইসরায়েল, ফিলিস্তিন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ আর মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে পুরো বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফেডারেল নীতি ও সুদহার অপরিবর্তিত রাখার প্রবণতা, ডলারের বিনিময় হার বৃদ্ধির ফলশ্রুতিতে বিশ্বব্যাপী পণ্যমূল্য বেড়েছে। মূল্যস্ফীতির চরম আঘাতে বিশ্বের বিভিন্ন দেশ বিপর্যস্ত। দেশে দেশে মার্কিন ডলার সহ অন্যান্য বৈদেশিক মুদ্রার দাম প্রতিনিয়ত বাড়ছে। এরই প্রভাব পড়ছে সোনার বিশ্ববাজারে, যার ফলে সোনার বৈশ্বিক বাজারে দাম প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, যার ভুক্তভোগী বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো। বৈদেশিক মুদ্রা ও চোরাচালান সংকট, গণমাধ্যমে পাওয়া তথ্য বলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট ওসমানী বিমানবন্দর দিয়ে প্রচুর সোনার বার, সোনার অলংকার ও হীরা খচিত অলংকার দেশে প্রবেশ করে থাকে। এই ক্ষেত্রে বিমানে কর্মরত কর্মীরাও সম্পৃক্ত থাকার বেশ কয়েকটি ঘটনায় প্রমাণ পাওয়া যায়। সাধারণত বিমানবন্দর দিয়ে ছাড় হওয়ার পর কর্মীগণ বাস ও ট্রেন যোগে ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার দর্শনা বর্ডার দিয়ে ভারতে পাচার করে থাকে। সোনা চোরাকারবারিরা সিন্ডিকেটের মাধ্যমে বিদেশ থেকে সোনার বার আনছে। উদ্বেগজনক তথ্য হল, গত কয়েক মাসে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মেহেরপুর, সাতক্ষীরা সীমান্তবর্তী অঞ্চল দিয়ে প্রায় ২৬ কেজি চোরাচালানের সোনা জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ২৬ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তথ্য অনুযায়ী ২০২৩ সালে ১০১.৮৯ কোটি টাকার সোনা জব্দ করা হয়েছে। এছাড়া ২০১৪ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল থেকে ৯২৫.৯১৯ কেজি চোরাচালানের সোনা জব্দ করা হয়। ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল থেকে ২৭.৭১৩ কেজি চোরাচালানের সোনা জব্দ করা হয়। ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা ২৯০ জন এবং দায়েরকৃত মামলার সংখ্যা ২৮৯টি। কিন্তু এই ক্ষেত্রে উল্লেখ থাকে যে আসামি ও মামলার পরবর্তী কোনো তথ্য পাওয়া যায়নি। গত ১০ বছরে শুল্ক গোয়েন্দা, কাস্টমস হাউস, বিজিপি, পুলিশ ও এয়ারপোর্ট, এপিবিএন সারা দেশে অভিযান চালিয়ে ২৫৮৩ কেজি সোনা জব্দ করে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য অনুযায়ী এই সময়বর্তীকালে সোনা যদি আনুষ্ঠানিক পথে আমদানি করা হতো তাহলে বাংলাদেশ ব্যাংকের ২২ মিলিয়ন ডলার রিজার্ভ জমা হতো, যা থেকে সরকার রাজস্ব আহরণ হতো প্রায় ১০,০০০ কোটি টাকা। এপিবিএন এর তথ্য অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এপিবিএন বিগত কয়েক বছরে ১৩১.১১০ কেজি সোনার বার, অলংকার জব্দ করেছে, যার বর্তমান বাজার দর ১৩০,৪৭,৬৫,০০০ টাকা। সাম্প্রতিক সময়ে অব্যাহতভাবে মার্কিন ডলারের মাত্রাতিরিক্ত দাম, সংকট সহ অন্যান্য বৈদেশিক মুদ্রার ঊর্ধ্বমুখী দাম এবং বেপরোয়া চোরাচালানের ফলে বহুমুখী সংকটে পড়েছে দেশের জুয়েলারি শিল্প।
দেশে খোলা বাজারে মার্কিন ডলারের দাম প্রায় 120 টাকা পর্যন্ত হয়েছে। এমন পরিস্থিতিতে সোনার বাজারে অস্থিরতা ছড়িয়ে দিয়েছে চোরা কারবারিদের দেশি বিদেশি সিন্ডিকেট। কৃত্রিম সংকট তৈরি করে প্রতিনিয়ত স্থানীয় পোদ্দার বুলিয়ান বাজারে সোনার দাম বাড়ানো হচ্ছে। পোদ্দারদের সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে সোনার পাইকারি বাজার। পোদ্দারদের সঙ্গে চোরা কারবারিদের সিন্ডিকেটের সুগভীর সম্পর্ক রয়েছে। মূলত এই চোরা কারবারিদের একাধিক সিন্ডিকেট বিদেশে সোনা পাচারের সঙ্গে জড়িত বলে মনে করা হয়। দেশের চলমান ডলার সংকট ও অর্থ পাচারের সঙ্গে সোনা চোরাচালানের সিন্ডিকেট সমূহের সুসম্পর্ক রয়েছে বলে মনে করেন অনেকে। এমন পরিস্থিতিতে সোনার বাজার অস্থিরতার নৈপথ্যে জড়িত চোরা কারবারিদের বিরুদ্ধে কাস্টমস সহ দেশের সকল আইন প্রয়োগকারী সংস্থাসমূহের জোরালো অভিযান ও শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।